আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রফিকুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড। আজকে আমরা উপস্থিত আছি ঠাকুরগাঁও জেলার গড়েয়া বাজারে, ফুটানি বাজার এলাকায় আর কি। একজন আমাদের রফিক ভাই, কৃষক ভাইয়ের জমিতে 2025 সালে বিশেষ করে অক্টোবর থেকে ডিসেম্বর এই সুইং উইন্ডোতে আমরা বায়ার ক্রপ সায়েন্স একটা ফুলকপি, নতুন জাতের ফুলকপি লেট সেগমেন্টের SB-AC 6021 লঞ্চ করেছিলাম। তো বাংলাদেশের মোটামুটি অ্যাক্রস দ্য কান্ট্রি সব জায়গাতে মোটামুটি অলরেডি হারভেস্ট কমপ্লিটের পথে। যেহেতু আজকে হচ্ছে 9ই জানুয়ারি 2026 সাল, তার মানে 12 তারিখে আমাদের দেশে আসলে জাতীয় নির্বাচন, এর আগেই এই কারণেই আসা আজকে। তো এখানে অলরেডি হারভেস্ট শুরু করেছে রফিক ভাই। তো আমাদের SB-AC 6021 এই জাতটা সম্পর্কে আমি একটু রফিক ভাইয়ের কাছে জানতে চাবো। রফিক ভাই নিজে চাষ করছে, এখানে আমাদের নার্সারি ওনার আছে যার হাত দিয়ে চারাগুলো চাষি পর্যায়ে গিয়েছে, আর আমাদের বীরগঞ্জের পরিবেশক আছে লাকি বীজ ভান্ডারের শহীদুল ভাই, তাই না? তো আমি একটু আমার চাষি ভাইয়ের কাছে জানতে চাবো যে আপনি যে এই যে ফুলকপিটা চাষ করছেন, এটার কি কি বৈশিষ্ট্য আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে? এই কপিটা স্যার আপনার খুবই ভালো। আপনার আপনার বাজারে নিয়ে গেলে আপনার চাহিদাও আপনার অনেক বেশি। আপনার এই কপি থাকাকালীন অবস্থায় আপনার অন্য কপি বেচা বিক্রি হইতে চায় না। কি কি কারণে ভালো? যে এটা আপনার কপিটা দেখতে আপনার খুবই ভালো, কপি খাইতেও আপনার খুব সুস্বাদু। হ্যাঁ, এই দিক থেকে আপনার মনে করেন যে আপনার কপি আপনার এটা খুব ভালো। মানে অন্য জাত বাজারে তো অনেকগুলো জাতের সবাই চাষিরা নিয়ে যায়, অনেক জাতের কপি আছে নিয়ে যায়। এইটার হচ্ছে কি আপনি বলতেছেন যে এই যে লিফ, এই যে কচি পাতা দিয়ে ঢাকা থাকে, এটা কচি পাতায় আপনার ঢাকা থাকে। আপনার এটার আপনার ফুলের সংখ্যাটা, ফুলটা আপনার বড় হয়, আপনার ডেটার সাইজটা আপনার অনেক কম হয়। যেটা অন্য কবিতে ডাটাটা চিকন কিন্তু চাপা, বড় ডাটা হইলে অনেক সময় কি ভোক্তারা নিতে চায় না, যে ডাটার ওজন বেশি। তার মানে ডাটার ওজন বেশি হয়। আপনি বলতেছেন ফুলের ওজনটা বেশি? ফুলের ওজনটা বেশি। আর এটা ডোম, আর একটা হচ্ছে পাতা দিয়ে ঢাকা থাকার কারণে কি পাখির আক্রমণ, এটা দিয়ে আপনার ওই যে পাখির কোনো আক্রমণ হয় না স্যার। তারপরে হচ্ছে কি কালারটা ভালো থাকে, কালার ভালো থাকে আপনার। এটা আপনার কপি বাজারে নিয়ে গেলে আপনার দেখা গেছে যে অন্য কপি থেকে এটা আপনার সবার আগে বিক্রি হয়। ধন্যবাদ। তো আর একটা জিনিস হচ্ছে আমাদের এই জাতটা আমরা বলছিলাম যে এটা হচ্ছে অক্টোবর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বরের ফার্স্ট উইক, এই সময়ে বীজ রোপণ করার সময়। এরপরে ধারাবাহিকভাবে 25 থেকে 30 দিনের চারা জমিতে রোপণ করে। তো আমাদের এই জমিতে চাষি ভাই আমরা যে বলছিলাম যে আমাদের জাতটা যদি অক্টোবরের 1 তারিখে লাগায় তাহলে হয়তো বা 75 দিন 80 দিন, নভেম্বরে যদি চারা রোপণ করে তাহলে দেখা যাচ্ছে 65-70 দিন, বা ডিসেম্বরে লাগালে আরও দেখা যাচ্ছে যে আরও কমে আসে। তা আমার মনে হয় আপনার এই জমিটাতে কত 70 দিন এরকম হচ্ছে, তাই না? 70-75 দিন অলরেডি বেচা বিক্রির উপযোগী হয়েছে। এটা উনিও হয়তো আগামীকালকে বিক্রি করে শেষ করে ফেলবেন। আপনার এখানে যতগুলো আপনি এই জমিটাতে করছেন সাথী ফসল হিসেবে কলা আছে, এর আগের ফসল আপনি কি ছিল? লাউ ছিল, শশা, এই না এই যে ফুলকপি আছে এবং কলা আছে। তার মানে একটা জমিতে 3টা ফসল উনি একবারেই মোটামুটি করছে। তারপরেও প্রত্যেকটা ফলের ইউনিফর্মিটি খুবই ভালো, মানে প্রত্যেকটা কার্ডে কোনো মদ্দা গাছ নাই, এই একটা ভালো বৈশিষ্ট্য। কালার এবং এটা শক্ত, এবং বাজারে বলতেছে যে এটা নিয়ে গেলে দ্রুত সবার আগে বিক্রি হয়। এইটা হচ্ছে আমাদের SB-AC 6021 বৈশিষ্ট্য। আমি আশা করি যে আগামী বছরে এটা চাষি পর্যায়ে আরো করবে স্যার। এটা আপনার অনেক কৃষক আপনার এটা লাগাবে। ধন্যবাদ আপনাকে। আপনার নির্বাচনী কাজ আছে, আপনি অবশ্যই নির্বাচনী কাজে যাবেন। আসসালামু আলাইকুম।